আজকে আপনাকেও একদম একটা সহজ একটা রেসিপি দেখাবো। এটা কিন্তু আপনারা চাইলে বাসায় বানাইতে পারেন এবং খুবই সহজ। আপনার বাসায় যেই সমস্ত আহ, জিনিসপত্র আছে এগুলো দিয়ে বানাইতে পারবেন। যেমন আমি এখানে বাসমতি চালটা ইউজ করছি। বাসমতি চালটা যদি আপনাদের কাছে থাকে তো বাসমতি চালটা আপনারা ইউজ করতে পারেন বা এমনি চাল দিয়েও হবে, তবে বাসমতি চালের যে ফ্লেভার এটা অন্যরকম। এখানে আমি একটু লেবু অ্যাড করে দিচ্ছি। লেবু অ্যাডটা করলে কি হয়, আপনার ফ্লেভারটা অনেক ভালো আসে। আর আপনার এটাকে এখন একটু রাখবো একটু গরম হওয়া পর্যন্ত। এখন আমি চালটা দিয়ে দেবো। এই চালটা কিন্তু আমি আবার ভিজিয়ে রাখছিলাম আগে, প্রায় আধা ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখছি। তো এখন এই চালটা দিয়ে দেওয়ার পরে আমার এটা সময় লাগবে একটু, এটা 15-20 মিনিট যাই লাগবে, 15 মিনিট লাগবে। তো এতক্ষণ আমি অন্য অন্য জিনিসগুলো রেডি করে ফেলি। তো আমি একটু সবজিটা কাটে নিতেছি, জাস্ট এখানে আপনাদের সময় নষ্ট করব না। এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল দিয়ে আমি মাংসটা ফ্রাই করে নিই। যেহেতু আমার এটা এই মুরগি দিয়ে করতেছি, তো আমি এখানে সবজিটা কম ব্যবহার করছি। আর মাংসটা কিন্তু আপনারা সেদ্ধ করে নিতে পারেন, সেই ক্ষেত্রে সফট বেশি হবে। আর আমি হচ্ছে এটা একটু মানে এটা ফ্রাই করার কারণ হচ্ছে ওই কালারটা ফ্লেভারটা একটু অন্যরকম আসবে, মানে কালারটা সুন্দর আসবে। আর হচ্ছে এটা কিন্তু অন্যরকম, মানে মাংসটা আপনি ফ্রাই করলে এটার টেস্টটা একটু অন্যরকম আসে। তো আমি এটা একদম বাদামি কালার পর্যন্ত ভেজে নিলাম। আর এই বেরেস্তাটা আমি একদম লাস্টে দিয়ে দিব। এখন যে পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা করতেছি এটা দিব একদম লাস্টে। আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন বাসায়, এটা কিন্তু অনেক টেস্ট। এটা আসলে ভিডিওতে তো দেখে আপনার বোঝা যায় না, এটার স্বাদ বোঝা যাবে না। আপনারা একটু কষ্ট করে যদি, বেশি না, আপনার 15-20 মিনিট সময় নিয়ে যদি এটা রান্না করেন, আপনার এটার টেস্টটা বুঝতে পারবেন। আমার চালটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই চালের এই শুধু চালটারই অন্যরকম একটা ফ্লেভার আসছে, কারণ লেবু দেওয়া হয়েছে, আপনার কিছু ওই মশলা দেওয়া হয়েছে, এই আর এই রং এলাচি দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি ভাতটা এখানে উঠাই নিলাম। আর আমার যেই মাংস ফ্রাই করার যে তেলটা ছিল এটার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। লবণ আপনারা একটু দেখে নিতে হবে, আপনার পরিমাণের উপরে ডিপেন্ড করে। যেহেতু লবণ, একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন একসাথে মিক্স করা। এটা একটু অল্প পরিমাণে দিলে এই জিনিসটার স্বাদটা অন্যরকম হয় আর কি। তো যাই হোক, তো আমি এখানে এখন ওই সবজিগুলো দিয়ে দেবো, একে একে সবজিগুলো দিয়ে দিব। আপনারা মরিচটা আপনাদের মতো করে দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করে। তো আমি সবজিটা দিয়ে দিলাম। আমার এটা কিন্তু মূলত সবজি ফ্রাইড রাইস না, আমার এটা মূলত চিকেন ফ্রাইড রাইস, মানে ডুয়েট দুইটারই একসাথে করা আর কি। এটার টেস্টটা অন্যরকম। তো আমি 2টা ডিম ইউজ করতেছি এখানে। এখন ডিমটা মিক্স হয়ে গেল। ডিমটা মিক্স করার পরে তো আমি যে চালটা উঠে রাখছি চালটা দিয়ে দেবো। এখন এইটাকে একটু ভালোভাবে মিক্স করার পর আমি ওই ইটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে দেবো, যেই ইটা ফ্রাই করে রাখছিলাম। একটু ধনা পাতা দিয়ে দিলাম এটার সাথে। আমি মাংসটা দিয়ে এটা মিক্স করবো, জাস্ট এতটুকু। এটা কিন্তু অনেক বেশি না, ঝামেলা না। এটা আপনারা অল্প সময়ের ভিতর করতে পারেন। আর হচ্ছে লাস্টে আমি ওই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো উপরে। ওইটা আপনারা ওই হয়তো দেখতে পাচ্ছেন ছবিতে, ওইটা লাস্টে পেঁয়াজের ইটা লাস্টে উপরে দিয়ে দিব আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদিও চ্যানেলটা নতুন, আমি হয়তো অন্য চ্যানেলে কাজ করছি এর আগে। সবাই সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম।